বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার 3টা সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেগুলি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে সবগুলি জব নোটিফিকেশনের মধ্যে তোমাদের প্রচুর পরিমাণ এখানে ভ্যাকেন্সি রয়েছে। যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথম যে এখানে রিক্রুটমেন্টের এখানে কথা বলা হচ্ছে, এখানে দেখো ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে এখানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। মনু ধলাই ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনের ডেটটা হচ্ছে তোমাদের 10 তারিখ 6 মাস 2024। এই নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে তোমাদের 31টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তোমাদের 13টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মধ্যে তোমাদের 31টি ভ্যাকেন্সি এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের মধ্যে 13টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে। এরপর এখানে রয়েছে তোমাদের আবেদন করার জন্য এখানে যে পোস্ট, এখানে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, এই দুটি পোস্টের মধ্যে তোমাদের আবেদন করার জন্য যে ডেটগুলি বলা হয়েছে 19 জুন 2024 থেকে 24 জুন 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। ঠিক আছে। তো 19 জুন 2024 থেকে 24 জুন 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কি কি পোস্টে তোমাদের এখানে কোন কোন জায়গায় তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো সম্পর্কে এখানে বলে দিচ্ছি। প্রথম এখানে যে পোস্টটি রাখা হয়েছে, এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে গেলে এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে নিয়োগটা করা হচ্ছে। 31টি ভ্যাকেন্সি, 19 জুন 2024 সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে তোমাদের এই যে স্থান রয়েছে এই স্থানের মধ্যে তোমাদের গিয়ে, অর্থাৎ ভেন্যু অ্যাড্রেস, ঠিক আছে, ভেন্যু অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এছাড়া দ্বিতীয় যে রিক্রুটমেন্টটি এখানে রয়েছে, এখানেও কিন্তু তোমাদের 31টি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ভ্যাকেন্সি রয়েছে। 31টি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে। তো এই পোস্টের মধ্যে তোমাদের আবেদন করার জন্য তোমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে 20 জুন 2024 সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে। এরপর এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে, এখানে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে এখানে যে একটা এখানে এই প্রজেক্টের মধ্যে আইসিডিএস এই প্রজেক্টের মধ্যে তোমাদের যে ভেন্যু অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই ভেন্যু অ্যাড্রেসের মধ্যে এটা হচ্ছে তোমাদের 12টি নোস, অর্থাৎ 12টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে। 21 তারিখ 6 মাস 2024 এই ডেটে তোমরা এখানে গিয়ে আবেদন করতে পারো। এরপর অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে তোমাদের 13টি ভ্যাকেন্সি রয়েছে। 24 জুন 2024 এই তারিখে সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে তোমরা এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে। তো এখানে সমস্ত রিক্রুটমেন্টগুলি এবং তোমাদের কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এগুলি সবগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে, প্লাস এখানে ডেটও মেনশন করা হয়েছে, টাইম মেনশন করা হয়েছে, প্লাস তোমাদের ভেন্যু অ্যাড্রেসও মেনশন করা হয়েছে। যারা আবেদন করতে চাও তোমরা এখানে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এখানে মনু ধলাই ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে তোমাদের সরাসরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে আবেদনটা করা হচ্ছে। এরপর আমরা নেক্সট নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। এরপর এখানে দ্বিতীয় যে পোস্টটা এখানে রাখা হয়েছে, এই পোস্টের মধ্যে উপরে এখানে দেখো অফিস অফ দ্য ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে আগরতলা ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট এখানে রাখা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টের ডেটটি এখানে রাখা হয়েছে 10 জুন 2024 এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে একটি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ রকম গভর্নমেন্ট এমপ্লয়াররা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ রকম কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। যারা এখানে আবেদন করতে চাও তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে যে ডকুমেন্টস আবেদন কিভাবে করতে হবে এর জন্য এখানে বলা হচ্ছে তোমাদের প্রথমত এখানে রাখা হয়েছে তোমাদের কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হবে। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি আগরতলা থেকে নোটিশ দেওয়া হচ্ছে কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হবে। এখানে তোমাদের কী বলা হয়েছে, ইংলিশের মধ্যে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে,
প্লাস তোমাদের টাইপিং স্কিল ভালো থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত কপি প্লাস সমস্ত ডকুমেন্টস প্লাস সার্টিফিকেটগুলি নিয়ে তারপর কিন্তু তোমাদের জমা করতে হবে। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে আগরতলা থেকে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কী বলা হচ্ছে কীভাবে তোমাদের আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য এখানে বলা হয়েছে তোমাদের সম্পূর্ণ রকম অনলাইন ভিত্তিক আবেদনটা করতে হবে। এখানে দেখো তোমাদের এই যে একটা তোমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে যে ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে 15 তারিখ 6 মাস 2024 অর্থাৎ 15 জুন 2024 এর আগে 5 PM এর আগে তোমরা এই যে তোমাদের এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি এখানে সেন্ড করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য তোমাদের ডাকানো হবে, ঠিক আছে। এরপর এখানে কি বলা হয়েছে, যারা এখানে যে নির্দিষ্ট ডেট এবং টাইমের পর যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু এখানে রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের কি কি লিখতে হবে, সমস্ত ডিটেলসের মধ্যে তোমাদের নেম, ব্লক লেটার লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এজ দিতে হবে, ডেট অফ বার্থগুলো দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস দিতে হবে, প্লাস তোমাদের কোথায় এখানে পোস্টিংটা পেতে চাও এটা দিতে হবে, লাস্ট পে, এছাড়া তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি দিতে হবে, এবং ডেট অফ সাবমিশন এগুলি সবগুলি ডিটেলস এখানে দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। তো এখানে তোমাদের ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওএস ত্রিপুরা আগরতলা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে সরাসরি তোমাদের একটি পোস্টে স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করতে চাও, এখানে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা সমস্ত ডকুমেন্টসগুলি পাঠিয়ে নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এরপর আমরা 3 নম্বর নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব। এরপর এখানে তোমাদের তৃতীয় যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ওএস ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমাদের উল্লেখ আছে এবং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টটি 11 জুন 2024 এই রিক্রুটমেন্টটি হচ্ছে, এখানে ডেট দেওয়া হয়েছে, নোটিফিকেশনের ডেট। তো এখানে তোমাদের কি পোস্টে নিয়োগটা করা হচ্ছে, দেখো এখানে তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে, এবং নেম এখানে পোস্ট সংখ্যা রয়েছে 1 পোস্ট, ঠিক আছে, অর্থাৎ একটা পোস্ট সংখ্যা এখানে রয়েছে। এখানে পে লেভেলের কথা বললে তোমরা কিন্তু এখানে 10 থেকে 15,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এছাড়া এডুকেশন লেভেল কী লাগবে, এছাড়া সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস জানতে হলে তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা ভিজিট করে সমস্ত ডিটেলসগুলি তোমরা এখানে থেকে জানতে পারবে। তো এগুলি সম্পর্কে এখানে কোয়ালিফিকেশনটা কী লাগবে এটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো দেখো এখানে তোমাদের রিলিজ অফ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেওয়া হচ্ছে 11 জুন 2024 থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। 21 তারিখ 6 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশনের জন্য যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি সম্পর্কে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটিশ, এই নোটিশটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে থেকে তোমরা এটা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের পোস্টের কথা বলে, এটা কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরার মধ্যে থেকে নিয়োগটা করা হচ্ছে, এবং এখানে 1 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হবে, ঠিক আছে। এখানে টোটাল কিন্তু 2টি পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো 2টি পোস্টের জন্য তোমাদের যে এখানে এডুকেশন লেভেল এবং এক্সপিরিয়েন্স এগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। নর্মালি কিন্তু তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো ইন ল থেকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 55% মার্ক তোমাদের লাগবে। অথবা যদি তোমরা এখানে ব্যাচেলার অফ পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা এখানে করে রাখো, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাস তোমাদের কিছু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন পড়বে, রিসার্চ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এগুলি কিন্তু এখানে বেসিক ডিটেলস এখানে রাখা হয়েছে। অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখো একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মের লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলি এখানে ভালোভাবে পড়ে তারপর কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। এবং জবের যে ডিসক্রিপশন, অর্থাৎ এখানে জবটি কী থাকবে, এখানে কী কী কাজ করতে হবে, এগুলো সবগুলি এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। তো এই নোটিশটা ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমরা আবেদন করার পর তোমাদের কিন্তু সম্পূর্ণ রকম শর্ট লিস্টেডের ভিত্তিতে কিন্তু তোমাদের
এখানে সিলেক্ট করা হবে এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশনের পর তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে ডেটটা দেওয়া হচ্ছে অর্থাৎ 21 জুন 2024 মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদনটি করার জন্য চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে 3টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।